এখানে যে রডের সাপোর্টটা ছিল সাপোর্ট নাই, ওরা সাপোর্ট ঈদগা সোলিং করে বালু দিয়ে দিয়েছে। আইল্যান্ডের মাটিটা ডাইবা গেছে গা, ডাইবা শুরু হয়ে গেছে গা। শুক্রবার দুপুরবেলা এই গায়ে মাটিটা সরে গেছে গা, সরে যাওয়ার পরে পুলিশ দেখছে, পুলিশ দেখার পরে উনি আবার সব গাড়ির দিকে সবাই সতর্ক করে দিচ্ছে। পানি পাইপ পরে যাবো সোতে সব বালু চলে গেছে গা। বৃষ্টি হয়েছে তো ওই আপনার আইল্যান্ডটা আছে না, মাটি এই আইল্যান্ডের মাটি দিয়া ওই ফাঁক দিয়া পুরো পুষ্টভাবে দেখা গেছে দুই দিক দিয়ে শুরু, মানে মাটিগুলা সরে গেছে। তার কারণেই মন করেন এই যে ট্রাক দিয়ে রাস্তাটা বন্ধ করে কালকা বেগু করে আইসা এই যে মাটি মুটি দেওয়া ক্লিয়ার করছে। আইল্যান্ডের মাটিটা ডাইবা গেছে গা, ডাইবা শুরু হয়ে গেছে গা। এটা আনুমানিক ধরেন না যে 12টা হয় এরম হইব শুক্রবার। কালকে লোক আসছিল বেকু গাড়ি সহ এই যে মাটি মুটি উঠাইছে, এরা অনেক চেষ্টা করছে, তারপরে যে পিট উঠাইছে, কোনো কাজ করতে পারেনি। এখান থেকে ডাবতে পারে, এখানে যে ডাবতে পারে, পড়ছে কারণ এখানে যে রডের সাপোর্টটা ছিল সাপোর্ট নাই, ওরা সাপোর্ট ঈদগা সোলিং করে বালু দিয়ে দিয়েছে। কারণ ওদিকে দিতে পারে, তাহলে কেনা গ্যারান্টি দেবো এটার। মানে সরকারের কাছে এটাই আবেদন যে ভালোভাবে মেরামত করা হয়, এটাই। এছাড়া কী করা আছে, জনগণ চিলাইতে পারুন, কোনো লাভ হবে না আমরা চিলাইলে, কারণ টাকাটা আমার পকেট থেকে সরকার পকেট থেকে টাকা দেবো। সরকারের কাছে আবেদন যাতে ভবিষ্যতে যেন ঘটনা না ঘটে আর সুন্দরভাবে তিনি কাজটা করতে পারে। ঘটনাস্থলে বসে গেছে তখন আসছিলাম এই অবস্থা। কালকে আমার বাচ্চা নিয়ে মেয়ে গেছি 12টা বাজে, তখন তো আমি বাচ্চা নিয়েও পড়তে পারতাম। আল্লাহ সারা হয়েছে আমার বাচ্চা নিয়ে আমি সেরে গেছি। কারণ এটা আবেদন এখন মনে করেন ভালোভাবে আরও এটা মেরামত করা হয়, এছাড়া কিছু চাওয়ার নেই।